প্রথমে 58 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছেন, তারপরে লুকিয়ে লুকিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 80 লাখ হবে। সব মিলিয়ে 1,20,00,000 ভোটারের নাম বাদ চলে যাবে। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করেছি বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া নিয়ে বিতর্কের আবহে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার ভবানীপুরে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনী মঞ্চ থেকে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এসআইআর প্রক্রিয়ার জেরে বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারে। সভায় বক্তব্য রাখতে উঠে মমতা ব্যানার্জি বলেন, আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে, আমি দুঃখিত। প্রথমে 58 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছেন, তারপরে লুকিয়ে লুকিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 80 লাখ হবে। সব মিলিয়ে 1,20,00,000 ভোটারের নাম বাদ চলে যাবে। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করেছি, পিটিশন এখনো পেন্ডিং আছে। 28 তারিখ যখন লিস্ট বেরোবে তখন যাদের নাম বেরোবে না, তখন তারা কতটা কষ্ট পাবে। যাদের সব কাগজপত্র ঠিক আছে তাদের নাম যেন কোনোভাবেই বাদ না যায়, এই প্রার্থনা করছি। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শুনবো। কথাটা গান্ধীজি বলেছিলেন, সত্যের জয় হোক। সেইখানে দাঁড়িয়ে বলছি, আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে, আমি দুঃখিত। प्रथम 58,58,00,000 निकाल दिया, उसको बाद छुपा छुपा के, जो पहले रूल्स ही नहीं था लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे, 50 लाख नहीं वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में की बीज पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चल जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में, मेरे को पिटीशन अभी भी पेंडिंग है, लेकिन आज ऑर्डर देने का बाद भी बहुत दिन हो गया, हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा 14th हो जाने का बाद भी एज पर सुप्रीम कोर्ट रूल्स ये लोगों ने छुपा छुपा के, छुपा रुस्तम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया आफ्टर 14th कि लॉग इन उसका पास में है। मैं इंसानी के लिए इंसानियत चाहते हैं, मेरे को देखना नहीं है कौन तृणमूल है, कौन बीजेपी है, कौन सीपीएम है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन जैन है, कौन सिख है, कौन ईसाई हो। मेरे को देखना है कि लोकतंत्र बर्बाद ना हो और जनता का अधिकार प्रतिष्ठित रहे। चाहे किसी को भी निकाल दिया, मैं उसको खिलाफ में हूं, जो भी है। ऑर्डर भी हो गया, 4-5 दिन हो गया कोर्ट का, उसका बाद भी काम शुरू नहीं हुआ। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। आई प्रे फॉर देम इन फ्रंट ऑफ माई मानस स्तंभ कि लोगों को अधिकार मत छीनने दो, लोगों को अधिकार वापस दो। हम इसी के लिए हम प्रे करके जा रहा है। अगर जिसको नाम निकाल दिया, जिसको टोटल पेपर है, इट वॉज कंप्लीटेड आफ्टर दैट ऑल्सो, इट इज नॉट 50 lakhs, इट इज 80 lakhs एंड पहले का 58 lakhs, और उसमें 20 लाख अगर मौत भी आप पकड़ाओ तो क्यों छोड़ दिया। तो इसी के लिए एक काम सफल हो जाएगा तो हम फिर आके इधर में माथा ठुकेंगे। এর আগে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে ইলেকশন কমিশনকে একের পর এক আক্রমণ করে তিনি বলেছিলেন, এই আলোতে সাসপেন্ড করলেন কেন, কারণটা কি। একটা চোরও যদি চুরি করে পুলিশ তাকে জিজ্ঞেস করে কেন সে চুরি করতে গিয়েছিল। একটা দুষ্কৃতী যদি কাউকে জানে শেষ করে দেয়, সে যদি কোর্টে দাঁড়িয়ে বলে তার আইনজীবী নেই, সে নিজেকে ডিফেন্ড করতে চায়, সেখানে মাননীয় বিচারপতি তাকে অ্যালাউ করে। আপনারা যে এই আলোতে সাসপেন্ড করলেন তাদের কাছে একবারও জানতে চেয়েছেন যে তাদের অপরাধ বা দোষটা কি। এই তুঘলকি কমিশন সকালে একটা হোয়াটসঅ্যাপ, লাঞ্চে একটা হোয়াটসঅ্যাপ, বিকেলে আরো একটা হোয়াটসঅ্যাপ, রাতে ডিনারের সময় আরো একটা, এক এক রকমের মেসেজ, আর পুরোটাই বেআইনি। আমি আমার জীবনে অনেক ইলেকশন কমিশন দেখেছি, কিন্তু কখনো এই রকমের তুঘলকি কমিশন দেখিনি। কি বলেছেন মমতা ব্যানার্জি, শুনুন। ইয়ার ওদের সাসপেন্ড করলেন কারণটা কি।
দেখুন, একটা চোর যদি চুরিও করে, পুলিশ তাকে জিজ্ঞেস করে তুমি কেন চুরি করতে গেছিলে। একটা মার্ডারার যদি মার্ডারও করে, সে যদি কোর্টে দাঁড়িয়ে বলে স্যার আমার লয়ার নেই, আমি আমার কেসটা নিয়ে বলতে চাই, আমি আমাকে ডিফেন্ড করতে চাই, সেখানে মাননীয় বিচারপতি তাকে অ্যালাউ করে। তো আপনারা যে ইয়ারদের সাসপেন্ড করলেন, তাদের কাছে একবারও জানতে চেয়েছেন যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি? এই তুগলকি কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছেন। সকালে একটা হোয়াটসঅ্যাপ, ব্রেকফাস্টে একটা হোয়াটসঅ্যাপ, তারপরে একটু 10টা-12টা হলো আরেকটা হোয়াটসঅ্যাপ, লাঞ্চে আরেকটা হোয়াটসঅ্যাপ, চা কফি খাওয়ার সময় বিকেলে আরেকটা হোয়াটসঅ্যাপ, রিফ্রেশমেন্টের সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ডিনার খাওয়ার সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ঘুমোতে যখন গেল আরেকটা হোয়াটসঅ্যাপ, এবং যাতে এক একটা এক এক রকম, টোটাল কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন, অ্যান্ড টোটালটাই ইললিগাল, টোটালটাই বেআইনি। আমি অনেক ইলেকশন কমিশন দেখেছি ইন মাই লাইফ, but I have never seen this type of Tughlaqi commission who are running the commission through a particular political party. They are going to destroy the democratic fabric of India. They are now going to bulldoze the federalism. They are interfering in every state matter. They are threatening culture, limitless. And if you ask me to say in one word, it is atrocious, terrible. আমরা আইন নিশ্চয়ই মানব, আইন আইনের পথে চলবে। যেটুকু আইন মানার প্রয়োজন ইলেকশন কমিশনের, নিশ্চয়ই মানব তুগলকি কমিশনের। কিন্তু মনে রাখবেন, আইনেরও একটা পরিধি আছে, তারও কতগুলো বাউন্ডারি আছে। বাউন্ডারির বাইরে গেলে কিন্তু ছক্কা খেতে হবে জনগণের। প্রথম থেকেই এসআইআর এবং নির্বাচন কমিশনের বিপক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লজিক্যাল ডিসক্রিপেন্সির মাধ্যমে মানুষকে হেনস্থা করা হচ্ছে এবং একই সঙ্গে প্রচুর নাম বাদ দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কথা আমরা আগেও শুনেছি এবং তিনি স্পষ্টতই বলেছেন যে এসআইআর এর নামে যদি একটা প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে রীতিমতো আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। একথা মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও কিন্তু একথা শোনা গিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরো এক ধাপ এগিয়ে নির্বাচন কমিশনকে রীতিমতো তুগলকি কমিশন বলেও কটাক্ষ করেছেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।